আচ্ছা, দার্জিলিং মানে কি শুধু টয় ট্রেনে চাপা অথবা ম্যাল রোডে ঘুরে বেড়ানো? না, একেবারেই নয়। দার্জিলিং হচ্ছে এমন এক ইমোশনালি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন এক জায়গা যেখানে কিন্তু অ্যাডভেঞ্চারাস কার্যকলাপের সাথে সাথে একাধারে থাকে ন্যাচারাল বিউটির এমন এক সুদৃঢ় মেলবন্ধন। তার সাথেই কিন্তু অতি অবশ্যই এক নস্টালজিক আবহাওয়ার ছোঁয়া, যেমন এই টয় ট্রেন থেকে বেরোনো এই ধূসর রঙের ধোঁয়া। পাশাপাশি দার্জিলিংয়ের সমস্ত অতিকায় পাইন সমষ্টিরা যারা কিন্তু আকাশ ছোঁয়া, আবার প্রতিটি মোড়েই খুঁজে পাই অপূর্ব সমস্ত ল্যান্ডস্কেপ। সব মিলিয়ে মন থেকে কিন্তু বারংবার সেই একটাই স্বীকৃতি বেরিয়ে আসে, আর তা হলো শুধু আছেন আপনি আর এই প্রকৃতি। ইদানিং আমি আছি দার্জিলিং সাইডে। আমার অফবিট দার্জিলিংয়ের অন্তর্গত চাটাইধুরা, লেপচা জগৎ এবং টুকভারের ভিডিওগুলো অতি অবশ্যই দেখতে ভুলবেন না। কিন্তু এই ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজ কিন্তু আপনাদের ঘোরাতে নিয়ে যাব পেশকে। পেশকের অপূর্ব টি গার্ডেন্সের সাথে সাথে নিয়ে যাব ত্রিবেণীর মনোরম পরিবেশে, যেখানে স্নিগ্ধতায় আপনারা খুঁজে পাবেন নিজেকে। নর্থ বেঙ্গলে আমি যতবারই আসি, এখানকার রাস্তার এই সরলতার কিন্তু বিপরীত দিকের গাম্ভীর্যে পরিপূর্ণ এই অপূর্ব সৌন্দর্যের শুধু মুগ্ধই করে না, বরং জীবনের মূল্য বাড়িয়ে তোলে। এই অসাধারণ সৌন্দর্যের মহিমাকে সচক্ষে কিছুটা উপলব্ধি করবার জন্য এবং আপনাদেরকেও উইটনেস করাবার উদ্দেশ্যে গাড়ি থেকে নামতে আমি কিন্তু বাধ্যই হলাম। পেশক যাওয়ার রাস্তায় তিস্তা রোডে আমি এসে দাঁড়াতে বাধ্য হলাম এখানকার যে অসাধারণ সিনারির জন্য আর কি। এ দেখুন আমার নিচটা, এখানটা কি লাগছে। পাহাড়েতে জার্নি গাড়ি যাচ্ছে সমানে, এর একটা আলাদা সে তো আপনাকে গিয়ে ডাইরেক্ট ডেস্টিনেশনে ছেড়ে দেবে, কিন্তু পাহাড়কে এনজয় করতে গেলে পাহাড়ে নামতে হবে। পাহাড়কে এনজয় করতে গেলে পাহাড় দিয়ে একটুখানি যেতে হবে, একটু রাস্তা দিয়ে হাঁটাচলা করতে হবে, দেখতে হবে চারপাশটা, তবে পাহাড়কে বোঝা যায়। পাহাড়ের সৌন্দর্য পাহাড়ে না নামলে কিন্তু বোঝা যায় না। রাস্তা দিয়ে শুধু বেরিয়ে গেলে ওটা একটা গতানুগতিক জিনিস ভাবে চলে। সব জায়গায় তো আমরা নামতে পারবো না, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদেরকে নামতে বাধ্য করে প্রকৃতি আর কি। পরের পর পাইনে ঘেরা, এটা কোনো ভিউ পয়েন্ট নয়, কিন্তু অ্যামেজিং লাগছে কিন্তু জায়গাটা। দূরে রেঞ্জেসগুলো দেখা যাচ্ছে, ক্ল্যারিটি থাকলে আরো বেশি করে দেখতে পেতেন। ওই দূর থেকে দেখা যাচ্ছে পুরো, আমরা ওই দূরে ওইখানটা দার্জিলিং শহর দেখা যাচ্ছে, ওই দিকটা পুরোটা, ওই পাহাড়টা পুরো দার্জিলিং এর পাহাড়, ওইদিকে পুরো এরিয়াটা আর কি। ওর ওপাশটা হচ্ছে সিকিমের আর কি। পেশক যাওয়ার পথে রাস্তার দুধারে উঁকি মারা এই রোডোডেনড্রনদের দেখতে মিস করবেন না কিন্তু। চারিদিকে সুন্দর ল্যান্ডস্কেপকে যেন আরও অনেক মাত্রা দেওয়ার জন্যই যেন তাদের অস্তিত্বের আভাস পাচ্ছি আমরা। চলুন প্রকৃতির সৌন্দর্যে উৎফুল্ল হয়ে এবং সফরের দূরত্বকে অগ্রাহ্য করে আমরা কিন্তু এবার এসে পৌঁছলাম পেশকের অপূর্ব টি গার্ডেন্সে। দার্জিলিংয়ের সদর সাব ডিভিশনের একটি ছোট্ট গ্রাম রংলিয়াটের অন্তর্গত এই পেশক টি এস্টেটটি। চারিদিকের এই চোখ চূড়ানো সবুজ চাদরে মোড়া টি গার্ডেন্সগুলি আমাদের মুগ্ধ করে এবং শান্তির আশ্বাস দেয়।
সিনিক লাগছে এখানটা। আর আমরা যখন গাড়িতে আসছিলাম তখন বেশ শীত করছিল, এখানটা একটু রোদ খেলেছিল, একটুখানি উঠতে বেশ একটু গরম গরম লাগলো, বেশ ভালো লাগলো আর কি। বাইরের দোকানগুলো একটুখানি চা খেলাম ওখানে। আর জায়গাটা খুব খুব সুন্দর। এই দিক থেকে সিকিমের রেঞ্জেসগুলো দেখা যায় ওখান থেকে। দূরে দেখতে পাচ্ছি বিরাট উঁচু উঁচু রেঞ্জ ওখানে দেখা যাচ্ছে আর কি ওই সাইডটায়। আর এর ঠিক এই পাশটাতে হচ্ছে কালিম্পং আর কি, ওই সাইডটাতে। আপনারা এখানে আসুন, অবশ্যই একটু টাইম স্পেন্ড করে যান। রিজিনাল ড্রেসে সাজাবারও ব্যবস্থা আছে, সেখানে এসে সাজুন। আর এই টি গার্ডেনগুলোতে এসে অনেক অনেক ভিডিও তুলে যান। ঠিক কিন্তু এইরকম ভাবে এই টি গার্ডেনেরই কিন্তু এই পাতা থেকেই এখানে পাতা তুলে চা প্রসেসিং করে চা বিক্রি করা হয়। নানা রকম ওজনের আছে, সেটা আপনারা নিজেদের মতন এই করে নিতে পারেন। বেশ ভালো কিন্তু, এমনি ইচ্ছে থাকলে ট্রাই করতে পারেন। গার্ডেনে এলে আপনারা একটা সীমা অবধি হয়তো মনে হবে যেন ওই অবধি শেষ, কিন্তু তা নয়। এরপরও খালি রাস্তা পুরো রয়েছে, ওদিকটা পুরোটাই আপনারা ইচ্ছে করলে এক্সপ্লোর করতে পারেন। তবে একটু সাবধানে আসবেন, রাস্তাটায় অতটা নেই, এখানে খুব কাঁটাবহুল রাস্তা আছে আর কি, সেটাকে আপনাকে একটুখানি দেখে আসতে হবে আর কি। গান বাজনাও চলছে না, লোকের কোলাহলও নেই, শুধু আছেন আপনি আর এই প্রকৃতি। আপনারা পেশক এলে এখানে কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কোথায় হোমস্টে নিয়ে যাচ্ছি এখন একটা এখানকার হোমস্টেতে। সুন্দর একটা লোকেশনে, খোলা আকাশের নিচে, খোলা মাঠে একটা হোমস্টে আছে। দেখা যাক কিরকম হয়। नमस्कार। नमस्ते। मैं पेशक टी गार्डन, ये जो हिमालयन हाइट्स है, हाँ, हिमालयन हाइट्स का मैं प्रोपाइटर हूँ। ओके। ये जो देख रहे हैं, हाँ, इसका चार्जेस है पर पर्सन 2000। ओके। और इसमें आएगा जब चेक इन टाइम में 10 स्नैक्स आएगा, ओके। और रात में डिनर, और सुबह 10 बिस्किट्स और ब्रेकफास्ट। साथ में आपके एम्यूनिटीज में है पार्किंग और फ्री वाईफाई वगैरह रहेगा। पार्किंग और ये आप जो बता रहे हैं ये पैकेज का रेट है। पैकेज विदाउट पैकेज अगर कोई आएगा तो 3000 लगेगा पर रूम के बेसिस में। फूड इसमें इंक्लूड नहीं रहेगा, इंक्लूड नहीं है, एक्सक्लूडिंग फूड। अच्छा, तो ये है आपका रूम। ये बेडरूम के ऊपर भी है डिक। अच्छा, ऊपर भी बेड है। ओके। यहाँ से यहाँ बालकनी है, इधर यहाँ से सीधा कंचनजंगा दिखाई देगा। कंचनजंगा दिखाई देगा अगर विजिबिलिटी क्लियर रहे तो। हाँ। अभी जैसे दिख नहीं रहा है, अभी तो लेकिन यहाँ से जो व्यू है काफ़ी बहुत ही बढ़िया व्यू है। ये है वॉशरूम, वेस्टर्न कमोड है, साथ में गीजर ऑल टाइम रहेगा, शावर भी है। यहाँ पे एक वॉश बेसिन है, साथ में मिरर है। रूम का व्यू काफ़ी शानदार है, खूब ভাল লাগছে रूम में व्यूटा देखिए यार की। और ये जो ऊपर जो आपका सेक्शन है ये क्या इसके साथ है या ये अलग है? इसके साथ में ही है, जा सकते हो ऊपर। এটা একটা আলাদা এক্সটেনশন আর কি। এখানে একটা আলাদা স্টেইং এর এখানে বেড আছে, এখানে দুজন আরামসে শুতে পারেন অবশ্যই। এখানে একটা লাইট আছে, পুরো উডেন ফিনিশিং এর সাথে রয়েছে। ঠান্ডা আসার অতটাও সম্ভাবনা নেই এখানে, যেহেতু উডেন ফিনিশিং রয়েছে বলে। বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এখানে ছোট ওয়ার্ড্রপ আছে, আপনার সেলফ হিসেবে এখানে নানা রকম জিনিস আপনারা রাখতে পারেন। এটা এর সাথে অ্যাটাচ আর কি। আর এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে।
নিচে তো কিছু কিছু সেলফ আছে, ওখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন ইচ্ছে করলে। আচ্ছা, এটা হচ্ছে টেন্ট। এটা এই সেম প্যাকেজের মধ্যেই 1500 টাকা পার পার্সন। তো यहाँ 2 आदमी सो सकते हैं ना? हाँ, 2 आदमी। দুজনের জন্য 1500 পার পার্সন। ওই প্যাকেজের মধ্যেই রুম অ্যাভেলেবিলিটি না থাকলে আপনারা টেন্টের ব্যবস্থাও নিতে পারেন, এখানে এটা অপশন আছে আর কি। এনাদেরই প্ল্যান্টেশন হচ্ছে এখানে, দেখুন ক্যাবেজের পুরো প্ল্যান্টেশন হয়েছে, এনারাই করেন আর কি নিজেরাই। কলিফ্লাওয়ার হ্যাঁ, দেখুন কি সুন্দর কলিফ্লাওয়ারের প্ল্যান্টেশন করা হয়েছে এখানে। এটা মনে হচ্ছে বিনস। তাহলে আশা করছি কৃষকের এই হিমালয়ান হাইটস হোমস্টে সকলেরই ভালো লেগেছে। আমি হোমস্টে সম্বন্ধে ব্রিফলি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে রেখেছি, যারা ইচ্ছুক তারা কাইন্ডলি দেখে নেবেন। ত্রিবেণী যেতে গেলে আমাদের একেবারে নিচে নেমে আসতে হয়, কারণ আমরা একেবারে 3 নদীর পাশে গিয়ে যে উপস্থিত হব। এই যে শেষমেশ চলেই এসেছি সেখানে নির্দ্বিধায়। খুব এখানে কোনো রাস্তা তো নেই এখন, সব কিছু ভাঙাচোরার মধ্যে দিয়ে আপনাদেরকে নামতে হবে, সেই জন্য একটুখানি সাবধানে নদী অবধি যেতে পারেন। যারা যারা রিভার রাফটিং অ্যাডভেঞ্চার করতে যারা ইচ্ছুক তারা অতি অবশ্যই রিভার রাফটিং করবে, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে আপনাদের। তো এটা হচ্ছে এখন ত্রিবেণী রিভার সাইড ভিউ প্লাস রিভার রাফটিংয়ের জন্য। ত্রিবেণীর যে 3টে নদীর যে সঙ্গম আছে থেকে আরও আগে ত্রিবেণীর যে স্পটটা ছিল আর কি, সেটা এখন রিসেন্টলি যে বন্যা এসেছিলো তার জন্য প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ওই রাস্তাটা এখন রুটটা বন্ধ হয়ে গেছে, রাস্তাটা পুরো ধ্বংস হয়ে আছে আর কি, পুরো ওইখান অবধি পুরো। নাহলে এই রাস্তাটা পুরো আগে চলে যেত, ওই অবধি পুরো যাওয়া যেত, ওই কোনটার পথ থেকে যেটা রাস্তা ওইখানে গিয়ে ত্রিবেণীর স্পটটা ছিল। আমরা জাস্ট স্টার্টিংয়ে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে রিভার রাফটিং শুরু হয়। রিভার রাফটিং ওই যে দেখছেন আপনারা ওই দূরে ওই যে বোটগুলো রিভার রাফটিংয়ের জন্য রেডি হচ্ছেন আর কি। ওখানে দুখানা ট্রিপ হয়, একটা শর্ট ট্রিপ একটা লং ট্রিপ। শর্ট ট্রিপটা আপনার থাকে মোটামুটি ওই 4000 রুপিস পার বোট হিসেবে, আর লং ট্রিপটা থাকে যেটা ত্রিবেণী সঙ্গমেতে নিয়ে যায় সেটা থাকে 4500 আর কি। শর্ট ট্রিপটাতে 2টো নদী দেখতে পাবেন, 3টে সঙ্গম দেখতে পাবেন না, এইটা আমাদের লোকাল গাইড এখানে বোঝালেন। তো নাহলে জায়গাটা অপূর্ব ছিল, এখনও জায়গাটা নেচার, তো সবসময় নেচার মানে তো তাকে আর করা যায় না, কিন্তু আমরা যেটা যেতে পারতাম আর কি, ওই জায়গাটা পুরোপুরি এখন ব্লক হয়ে গেছে। এইটা আবার কখন তৈরি হবে, আবার কখন রেডি হবে, সেটার জন্য অপেক্ষা রয়েছি আর কি। তো যাই হোক, এখন যেটুকু স্পট আছে সেটুকু আপনাদের দেখাবো, এনজয় করবেন এখানে যখন আসবেন। যারা যারা অ্যাডভেঞ্চার করতে চান রিভার রাফটিংয়ের জন্য অলওয়েজ তাদের জন্য এই অপশানটা খোলা আছে, অ্যাভেল করতে পারেন। চারিদিকের পাহাড়ে ঢাকা, মাঝখান দিয়ে ঠান্ডা অবিরাম বয়ে যাওয়া নদী, এবং তার পাড় বরাবর বসে থাকতে আপনাদের মনে হবে যেন সারাটা দিনই এখানে কাটিয়ে দেওয়া যায়। আমাদের ব্যস্ত এবং মনোটোনাস জীবনের গতানুগতিকতার টাইম টেবিলকে মনের এক কোণে স্থান দিয়ে যেন বেশ কিছুটা সময় এখানে অতিবাহিত করি, এবং অনেকখানি মাত্রায় বিশুদ্ধ অক্সিজেন ইনহেল করে নেওয়া যাক। লোকাল এখানে একজন ভাইকে পেলাম, এনার নাম হচ্ছে রোশন মুখিয়া। ইনি আমাদেরকে একটু বলবেন যে এখানে কি হয়েছিল আর কি ফ্লাডের ব্যাপারে। हाँ बताइए। हाँ, यहाँ पे सुबह के 2-3 बजे करीब, अच्छा, 2023 4 अक्टूबर को। 2023 4 अक्टूबर को। हाँ, ओके। तो फ्लड आया था, तो पूरा काफ़ी यहाँ ऊपर तक पानी आ गया था। अच्छा। अभी जो ओल्ड ब्रिज है वहाँ हाँ, पे हाँ, भी हाँ,
पूरा ख़त्म कर दिया। ओहो। क्या हुआ कि अभी यहाँ के लोग जो पीड़ित है वो अभी हमारा जो हाटघर है अच्छा वहाँ पे रह रहे हैं। अच्छा। अभी तक उनको कोई अभी सरकार की तरफ से भी कोई ऐसा नहीं अभी हुआ तक कोई हेल्प नहीं मिली, मतलब घर नहीं बनाया गया। कोई ज़मीन वमीन अभी उन लोगों को दिया नहीं गया। अच्छा। तो वो लोग अभी पीड़ित वहीं पे हैं हाटघर पे। तो इतना ही है। इतना ही है। हाँ जी। और बाकी आप यहाँ पे तो आते जाते रहते ही हैं कैसे भी। तो मेरा यहाँ से 4 किलोमीटर ऊपर है। 4 किलोमीटर ऊपर। हाँ जी। उस दिन मैं भी उस रात को सिलीगुड़ी गया हुआ था। अच्छा। तो सिलीगुड़ी के आने के बाद जब सुबह देखा तो फेसबुक पे लाइव चल रहा था कि मतलब ऐसा हो रहा है। अच्छा। फिर उसके बाद हम आए और देखे तो बहुत बुरा हाल था। बहुत अफसोस की बात है, अब नेचर को कोई टाल नहीं सकता इस तरह वही से। तो। कभी भी कुछ भी आपदा आ सकती है जी। तो ये है। तो ठीक है, आपका घर वगैरह अभी सब घर के लोग सब बढ़िया है सब लोग? चलिए बहुत बढ़िया, मिलके बहुत अच्छा लगा। এই বন্ধুদের একসাথে রিভার রাফটিং করতে দেখে আমারও বেশ ইচ্ছে করছিল, কিন্তু সেরকম অভ্যাস না থাকায় একটু ইতস্তত বোধ করছিলাম। যাই হোক, ওদিকে সূর্যদেব কিন্তু সময়ের রথে চেপে বেশ খানিকটা পথ এগিয়ে গিয়েছিলেন। বিকেল হয়ে আসছিল, তাই মনকে সান্ত্বনা দিয়ে আমি বেরিয়ে পড়লাম এই স্থানকে বিদায় জানিয়ে। ত্রিবেণী সঙ্গম স্থানটিকে অনেক হাইট থেকে দেখবার জন্য অবশ্যই স্টপেজ দেবেন এই লাভার্স মিট ভিউ পয়েন্টে। যদিও নামটির সঠিক যুক্তিকতা কিন্তু আমি ঠিক খুঁজে পাইনি, কিন্তু স্পটে উপরে উঠে যা সামনে পাবেন তা দেখে সকলেরই মনে হতে বাধ্য যে এখানে আসার সার্থকতা উপলব্ধিটা কিন্তু চরম মাত্রা। ত্রিবেণী যাওয়ার রাস্তাতে একটা দারুণ লাভার্স মিট ভিউ পয়েন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কি অ্যামেজিং ভিউ আসছে এখান থেকে, অসাধারণ লাগছে। এটা একটা জাস্ট ক্রসিং এর উপর পড়বে, আপনারা ওখান থেকে দেখতে পাবেন আর কি, অনেক লোক দাঁড়াবে এসে, ওখানে বোর্ডও বানানো আছে। তো অবশ্যই নামবেন, অবশ্যই এখানে আসবেন, দেখবেন আর কি, এটা দেখার মতন একদম। ওই যে বাড়িটা দেখে দিয়েছে, ওটা পুরো ভেঙে গেছিলো দেয়ালটা আর কি। আর এইটা হচ্ছে গাড়িটা, এই রাস্তা থেকে স্কিড হয়েছিল, আর এখান থেকে মানে ব্রেক বসেছিল আর কি, কিন্তু তারপর ব্রেক ফেল হয়ে যাওয়াতে আর নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর সোজা গিয়ে বাড়িটা ধাক্কা মারে আর কি। খুব স্টিফ রোড আছে এখানে। যারাই প্রাইভেট ভেহিকেল নিয়ে আসবেন খুব সাবধানে আসবেন, গাড়ি সবসময় ফার্স্ট গিয়ারে রাখবেন, আর একদম আস্তে আস্তে আসবেন, ব্রেক টিপে দেবে। আর দেখতে হবে যে সেকেন্ড গিয়ারে থার্ড গিয়ারে যদি চালান, তাহলে যদি ব্রেকিং খুব গরম হয়ে যায় তাহলে কিন্তু গাড়ির ব্রেক ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর কি। খুব সাবধানে আসবেন, আর নিজের যে ড্রাইভার আসবেন, যারা আসবেন তাদেরকেও বলবেন একটু সাবধানে গাড়ি চালাতে। তারা অবশ্যই এই রুটে ভালো, তাদের হাত পাকা আছে, কিন্তু তা হলেও অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই হয় না। যাই হোক, খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে আসবেন। এখানে আসার পর জায়গাটাকে ভালোভাবে এক্সপ্লোর করবেন, আর নিজের সবসময় হ্যাপি মোমেন্টসগুলোকে ক্যাপচার করে নিন। পেশক ঘুরতে এলে আপনাদের ট্যুর লিস্টে যেটা মাস্ট থাকবেই সেটা হলো এই অসাধারণ লামাহাটা ইকো পার্ক। এখানে সময় যেন প্রকৃতির অপরূপ মায়াজালে নিজের গতিবেগকে কমিয়ে রেখে বিরাজমান থাকে। তো যখনই আপনারা পেশক এরিয়াতে আসবেন, পেশক এরিয়া এলে এখানে খুব কাছাকাছি হয়ে রয়েছে লামাহাটা পার্ক। এটি একটি অপূর্ব পার্ক। আমি দাওয়াইপানিতে এসেছিলাম লাস্ট নভেম্বরে, তখন আমি দেখিয়েছিলাম এই পার্কটা। এর যে অ্যাম্বিয়েন্সটা থাকে সবসময়, বছরের প্রায় সবসময় এরকমই থাকে, মিস্টওয়ালা একটা বেশ রহস্যজনক একটা অ্যাম্বিয়েন্স থাকে, দারুণ লাগে একদম। অবশ্যই আসবেন, অবশ্যই দেখতে আসবেন, এটা একটা মাস্ট ভিজিট প্লেস। পাহাড়ের পাদদেশে অবস্থিত পাইন গাছের ঘন জঙ্গলে মোড়া এই অপূর্ব পার্কটি
ফ্যামিলি এবং বন্ধুদের সাথে বেশ কিছুটা সময় কাটাবার এক আইডিয়াল ডেস্টিনেশন। পার্কের গেট থেকে 750 মিটার উপরে একটি সেক্রেট লেক আছে, যা স্থানীয়দের মতানুযায়ী খুবই পবিত্র। পরের বার এলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। এখানে এলে চোখের পলকেই আবহাওয়া পরিবর্তিত হতে দেখা যায়। রোদ ঝলমলে পরিবেশের আকাশকে নিমেষের মধ্যেই ঘন মেঘের চাদরে যদি চোখের সামনে ঢেকে যেতে দেখতে চান, তবে অতি অবশ্যই কিছুক্ষণ সময় কাটাবেন। কিন্তু আপনার সময়ের এবং ধৈর্যের সঠিক মূল্যায়ন কিন্তু বাঁধা ধরা। কৃষকের অপরূপ সৌন্দর্যের মহিমায় আমরা সকলেই কাটালাম কিছুক্ষণ, কিন্তু বেশ, যার প্রভাবে আমাদের মনের ভিতর থাকবে এর রেশ। তাই তো বলি বন্ধুরা, যে আপাতত ভিডিওটির সমাপ্তি ঘোষণার প্রহর নিকটবর্তী হলেও এই যে শেষ হয়েও হলো না কিন্তু শেষ, তাই কি না? ভিডিওটি কেমন লাগলো একটি লাইকের মাধ্যমে নিজেদের বক্তব্য রাখতে ভুলবেন না কিন্তু। আর যে সকল নতুন বন্ধুরা অভিজাত পরিবারের সদস্য হয়ে জুড়েছেন, তাদের আন্তরিক স্বাগত জানিয়ে একটা ছোট্ট আবদার করব যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে এটা বাধ্যতামূলক নয়, কিন্তু মন থেকে যদি ইচ্ছে হয় তাহলেই করবেন। আমার অফবিট দার্জিলিংয়ের পরবর্তী এপিসোডগুলোর মধ্যে থাকছে এক অন্য মিরিকের ছবি, অর্থাৎ বৃষ্টি ভেজা মিরিক কেমন লাগে সেটা দেখাবো। সাথে থাকছে দার্জিলিংয়ের কিছু প্রাণবন্ত মুহূর্তগুলো। ওই এপিসোডগুলোতে আরও থাকছে মিরিকের চোখ জুড়িয়ে দেওয়া রাস্তা এবং তার সংলগ্ন টি এস্টেটগুলি। এছাড়া আপনাদের খোঁজ দেব কিছু এমন দারুণ এবং অ্যাফোর্ডেবল হোমস্টেজ যেখানে থাকবে আপ্যায়ন এবং বিনোদনের সাথে আধুনিকতার ছোঁয়া। নিয়ে যাব ভারত নেপাল বর্ডারের কাছাকাছি কিন্তু নেপালের মধ্যেই বিরাজমান কয়েকটি সাইট সিইং। সাথে থাকবে পশুপতি মার্কেটের ঝলক। তাই অতি অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেল অফিস আর্টে, এবং ততক্ষণ খুব ভালো থাকবেন, প্রিয়জনদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে সকলের সাথে।